কোনো খরচা নেই বললেই চলে। পুরো কালো দাগ ২ মিনিটে কিন্তু তুলে ফেলেছি বাড়িতে বসেই। হাতে যতই ট্যান পড়ে থাকুক না কেন সব কিন্তু উঠে যাবে। দেখুন, অনেকের হয় না এই কনুইগুলো কালো হয়ে থাকে, সেখানে যদি একটু ডিপ ভাবে দেয়া হয় রেগুলার, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু সেই কালো দাগ চলে যাবে। আর একবার মেখেছি, এটা সপ্তাহে যদি ৩ দিন মাখা হয় না, যতই পোড়া দাগ কালো হয়ে থাক না কেন, জমে থাকা নোংরা সব কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। তো এই দেখো, একটু শুধু 2 থেকে 3 মিনিট ভালো করে হলুদটাকে গরম করে নিতে হবে, কারণ হলুদ দাগ তো এই যে একবারে যে মুছলাম, আমি তো শুধু মুছেছি, এখনো তো ধোয়াই হয়নি। এবার হলুদটা যদি গরম করে না লাগানো হয় তাহলে কিন্তু ওই হলুদ হয়ে থাকবে। তাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে, কিন্তু যেন না পুড়ে যায়। তো এই যে একবার মুছেছি, এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, তাহলে কিন্তু একদম ভালো করে পরিষ্কারও হয়ে যাবে, আরও ভালো মানে দাগটা যে উঠেছে সেটা কিন্তু ভালো বোঝা যাবে। তো যাদের পুরো ট্যান পড়ে রয়েছে হাতে গলায়, তারা কিন্তু সপ্তাহে ৩ বার অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে সমস্ত কালো দাগ চলে গিয়ে একদম সুন্দর গ্লো আসবে স্কিনে। আমি খুব খুশি হয়েছি, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু হাতের কালো দাগ খুব সহজে উঠে গিয়েছে এই প্যাকটা বানিয়ে। এই প্যাকটা বানাতে এত ভালো আমি ভাবতেই পারিনি। বানাতে একদম কম সময় লাগে, আর একবার যদি লাগানো যায় তাহলে কিন্তু হাতের কালো দাগ খুব সহজে চলে যাবে। এটা মুখেও লাগানো যায়, কিন্তু যাদের হাতে প্রচুর পরিমাণ কালো হয়ে গিয়েছে, অনেক সময় তো মুখের যত্ন তো আমরা রেগুলার করি, কিন্তু হাতের যত্ন খুব একটা হয় না বললেই চলে। তাদেরকে বলবো, যদি একদিনে নোংরা তুলতে চাও, আর যত পুরনোই কালো দাগ হয়ে থাকুক না কেন, সেই দাগও কিন্তু খুব সহজে উঠে যাবে। শুধু বানিয়ে নিতে হবে এই প্যাকটা। একটা বানাতে কিন্তু 2টো জিনিস লাগে, যেটা আমাদের সকলের রান্নাঘরেতেই থাকে। যদি এইটা বানিয়ে লাগানো যায় তাহলে আর কোথাও যাওয়ার দরকারই পড়বে না। বাড়িতে বসেই কিন্তু কালো দাগ খুব সহজে তোলা যাবে। যত পুরনোই ট্যান থাকুক না কেন, এই গরমে প্রচুর পরিমাণে কিন্তু ট্যান পড়ে। যাদের ভীষণ সেনসিটিভ স্কিন তাদের তো আগে পড়বে, আর যাদের একটু হেলদি চেহারা মানে আমার মতন, তাদের কিন্তু এই কুনোয়ের কাছে, ঘাড়ে, গলার পাশে কিন্তু প্রচণ্ড কালো দাগ হয়ে থাকে, সেটা কিন্তু খুব সহজে যায় না। তাই রেগুলার যদি এই প্যাকগুলি বানিয়ে লাগানো যায় তাহলে কিন্তু সেই দাগ আর থাকবে না। একটু শুধু মেনটেন করতে হবে। আমি একবার লাগানোর পরে কিন্তু এতটা ট্যান উঠে যাবে ভাবতেই পারিনি। আমি নিজে লাগিয়েছি তাই বলছি, যাদের পুরনো দাগ হয়ে রয়েছে, সহজে অনেক কিছু করে একদম ওঠেইনি, তাদের জন্য এটা কিন্তু ভীষণ ভালো একটা প্যাক। মাত্র 2টো জিনিস দিয়ে বানিয়ে নিয়ে একবার স্নানের আগে লাগিয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, যতই কালো দাগ থাকুক না কেন আর রোদে পোড়া ট্যান খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু উঠে যাবে। আমি লাগিয়ে একটু ভালো করে ম্যাসাজ করে নিয়েছি, তারপর একটা রুমাল জলে ভিজিয়ে নিয়েছি, নিয়ে এই দেখো মুছছি, যেন যত কালো দাগ যেন সব কিন্তু এই প্যাকটি নিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে স্কিনটাকে। যখন এটা ঠান্ডা জল দিয়ে ধোবো আরও পরিষ্কার হয়ে যাবে, আর স্কিনটা খুব স্মুথ করে দিয়েছে। তাই বলছি, যারা ভাবছো যে অনেক কিছু করতে হবে বাড়িতে বসে, কালো দাগ তো সহজেই যাবে না, স্কিনকে ভালো রাখতে গেলে কিন্তু বাড়িতে বসেই এরম ছোট ছোট প্যাক যদি বাড়িতে বানিয়ে লাগানো যায়, তাহলে স্কিন যেমন ভালো থাকবে, সেরকম কিন্তু স্কিনে কোনো রকম দাগ ছোপ পড়বেই না। তো আমি ভালো করে পুরো হাত দুটোকে মুছে নিচ্ছি। সপ্তাহে 3 দিন যদি এটা লাগানো যায় তাহলে স্কিন কিন্তু একদম খুব গ্লো করবে। যে কোনো দাগ যেমন সহজে তুলে দেবে, সেরকম কিন্তু যে কালো তীব্র দাগ হয়ে থাকে সেই দাগও কিন্তু খুব সহজে তুলে দেবে। আর এই দেখো আমি মুছে নিয়েছি, আমার স্কিনটা যা লাগছে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে একবার দেওয়ার পরেই কিন্তু
খুব তাড়াতাড়ি ট্যান তুলে দিয়েছে, কিছুই লাগছে না। বাড়িতে যদি তেঁতুল থাকে, সেই তেঁতুল একটু ঠান্ডা জল নিয়ে ভিজিয়ে নিতে হবে, তাহলে তেঁতুলের যে কাত খুব ভালো করে বার হয়ে আসবে। খুব বেশি লাগেই না, একদম অল্প পরিমাণে তেঁতুল নিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। এই তেঁতুল কালো দাগ তুলতে খুব সাহায্য করে। যাদের পুরনো দিনের দাগ হয়ে রয়েছে, অনেকের ঘাড়ের কাছে কোনোই, সেই দাগ খুব তাড়াতাড়ি চলে যাবে। আর আমাদের হলুদের কথা তো কাউকে বলতেই লাগে না, এই গরমের দিনে স্কিনকে ভীষণ ভালো রাখে। কাঁচা হলুদ তো সবসময় বাড়িতে থাকে না, তাই এই গুঁড়ো হলুদ কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে, কিন্তু রান্নার হলুদ কিন্তু নেওয়া যাবে না। যদি এক্সট্রা থাকে যে বাড়িতে যে হলুদের প্যাকেট আছে, সেখান থেকে কিন্তু হলুদ নিতে হবে, কারণ আমরা রান্না করার সময় যে চামচ দিয়ে হলুদ নিচ্ছি, সেই চামচ দিয়ে হয়তো লঙ্কার গুঁড়ো তুলে ফেলেছি। অনেক সময় ভুল তো হয়েই থাকে, কিন্তু এটা তো স্কিনে মাখবো, অনেক সময় কিন্তু জ্বালা হবে, স্কিনের প্রবলেম হবে। সেক্ষেত্রে বলবো বাড়িতে যে এক্সট্রা হলুদ রয়েছে সেই প্যাকেট থেকে হলুদ নিয়ে নাও, তাহলে কিন্তু হলুদের যে হলদে দাগ সেটাও তো থাকবে না। আর এটা গরম করে নিতে হবে, তাহলে কিন্তু স্কিনের প্রবলেম একদম হবে না, সহজে কিন্তু যে কোনো দাগ তুলে দেবে, আর কালো দাগ তো চলেই যাবে। অনেকেই ভয় পায় হয়তো হলুদের দাগ হয়ে থাকবে, সেটা কিন্তু একদম থাকবে না। হলুদটাকে একদম পোড়ালে চলবে না, এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটা বন্ধ করে দিতে হবে আগে থেকেই গ্যাস। ব্যাস, যেটা পরিশ্রমের কাজ ছিল এই হলুদটাকে একটু গরম করে নেওয়া, সেটাই হয়ে গিয়েছে। এবার এই হলুদের মধ্যে দিয়ে দিতে হবে একটু অ্যালোভেরা জেল। যাদের কাছে আছে তাদের তো ভীষণ সুবিধা হবে, আর যাদের কাছে নেই তো স্কিপ করে গেলেও চলবে। এবার এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি তেঁতুলের কাত। ওই তেঁতুলের কাতটা দিয়ে ভালো করে হলুদটাকে মিক্স করে নিতে হবে। আর যাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে রয়েছে, তাদেরকে বলবো এখানে একটু নারকেল তেল নিয়ে নাও। যদি বাড়িতে আমন্ড অয়েল থাকে সেটাও নিতে পারে, বা পিওর নারকেল তেল, সেটা 2 থেকে 3টা মতো নিয়ে নাও। তারপর ভালো করে হাতটাকে ধুয়ে একটু মুছে নিয়ে পুরো বডিতেই কিন্তু এটা লাগানো যায়।